কি চাই? মুতবে? তো কি আমার মাথায় মুতবে নাকি? বাইরে কোনো টয়লেট নেই? প্লিজ দাদা। ও তুমি মেয়ে? আমি ভাবলাম হয়তো কোনো ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, ঘরে আসো। সরি, আমার তোমাকে এভাবে বলাটা উচিত হয়নি। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তাও আমার জায়গায় যদি একটা ছেলে থাকতো না, তাও আপনার এরকম ভাবে কথা বলা উচিত হতো না। যেরকম আমি একটা মেয়ে হয়ে আপনার কাছে হেল্প চেয়েছি, আপনি হেল্প করেছেন, ঠিক সেরকমই একটা ছেলে যদি আপনার কাছে হেল্প চায়, আপনার হেল্প করা উচিত। ঠিক আছে, নেক্সট টাইম আমি এটা খেয়াল রাখবো। আর থ্যাংক ইউ সো মাচ ওয়াশরুমটা ইউজ করতে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হুম। তুমি হেলমেটটা পরে এসেছো, তোমার সাথে কি আর কেউ আছে? না না, আমার সাথে আর কেউ নেই। আসলে আমি র্যাপিডোর কাজ করি, আর র্যাপিডোর কাজে তো হেলমেট লাগেই। তুমি? হ্যাঁ, কেন? আপনারও কি একই প্রবলেম, যে মেয়েরা কোনো কাজ করতে পারবে না? আরে না না, এটা তো খুব ভালো কথা যে আজকালকার মেয়েরা ছেলেদের সঙ্গে প্রত্যেক কাজে সমানে সমানে আছে। কিন্তু তুমি এই কাজটা কেন করছো? পরিস্থিতি বাধ্য করেছে করতে। হ্যাঁ, আসলে আমার বাবা প্যারালাইজ, আর আমার মা লোকের বাড়িতে বাসন মাজা ঘর মোছার কাজ করে। সেরকম খুব একটা টাকা পয়সা ইনকাম হয় না। আর ডক্টর জানিয়েছে, বাবার অপারেশনটা যদি 3 মাসের মধ্যে কমপ্লিট না করি, তাহলে বাবার হার্ট অ্যাটাক অব্দি হতে পারে। আর সেই জন্যই আর কোনো উপায় না পেয়ে আমাকে র্যাপিডোর কাজ করতে হয়, বাবা মাকে সাহায্য করার জন্য। আর সারাদিন আমি এই র্যাপিডোর কাজ করি, আর সন্ধ্যের পর থেকে একটা রেস্টুরেন্টে ক্লিনিং এর কাজ করি, ওটাতেই যাই। সত্যি আমার তোমার সিচুয়েশনটা জেনে খুব খারাপ লাগলো। আর সত্যিই না, তুমি বাড়ির পুরুষ। না, ভুল বললেন, একটা নারী। আচ্ছা বলুন তো, কোথায় লেখা আছে যে একটা পুরুষই সবসময় এক্সট্রা কাজ করতে পারবে, বা একটা পুরুষই শুধু বুঝতে পারে তার ফ্যামিলির অবস্থা? একটা নারীও তো বুঝতে পারে, তাই না? আর সবকিছুই বাধ্য করে পরিস্থিতি। আর আমারও হয়তো তেমনটাই হয়েছে, আর আমিও এখন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তাই বলছি, একটা ছেলে হোক বা মেয়ে, পরিস্থিতির সাথে সাথে না সবাই সবকিছু মানিয়ে নেয়। কিন্তু আমি তবুও তোমাকে দ্বিতীয়বারের জন্য সরি বলতে চাই। দেখুন, এরকম কিছুই না, আর আমি এতে কিছু মনেও করিনি। আজকে হয়তো আপনি বলছেন, আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেও হয়তো এই কথাটাই বলতো। আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এই নাও, এতে 15,000 টাকা আছে, এটা তুমি রাখো। আর না না, এই টাকাটা আমি নিতে পারবো না। আরে না না, রাখো না। এমনিতেও আমি এই টাকাটা ডোনেট করতাম, কারোর হেল্পের জন্য তো দিতাম। এটা এখন তোমার প্রয়োজন, তুমি রাখো, তোমার হেল্প হয়ে যাবে।